কন্যার চিরল বিরল চুল তাহার কে জবা ফুল, কন্যার ইরল বিরল চুল তাহার কে সে জবা ফুল, সেই ফুল পানিতে। ফ্ল্যাশব্যাক। এই ছোট পরিবার হওয়ার একটাই অসুবিধা, বছরকে বছর জায়গা কিন্তু কোনো বিয়ার দাওয়াত পাওয়া হয় না। কিন্তু আমার যে অনেক বেশি বিয়া বাড়ির খাবার খাইতে মন চাইতেছে, এখন আম্মুরে কেমনে পটাই কেমনে কই যে আমার একটু কিছু রান্না কইরা দাও। তারপরও বুকে সাহস নিয়ে আম্মুরে কইছিলাম, বাট আম্মু মুখের উপর সরাসরি না কইরা দিছে যে বাসার এখন কাজ চলতেছে, সবকিছু এলোমেলো, আমি এখন এত তোড়জোড় করতে পারবো না। যাই হোক, আসসালামু আলাইকুম, আমি আপনাদের নসুন্দিরা আফা। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। আর আজকের ভিডিওটা কেডা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাইতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে আগের ভিডিওতে কারা কারা কমেন্ট করছে ওইটার কিন্তু স্ক্রিনশট আমি শেয়ার করি। যেমন আগের ভিডিওতে কমেন্ট করছে নাসরিন সুলতানা আপু, সাইমা সানি আপু, ফারজানা মো আপু, সবাই অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওর কমেন্টে যারা যারা জানাবেন বাকিটা আমি আরেক ভিডিওতে শেয়ার করবো। মতো রান্না করা থেকে না করে দিছে, তাই তখনই আমি ফেসবুক পেজে খুব সার্চ কইরা একটা পেজ খুঁজে বাইর করি, আর ওই পেজ থেকে আমি এই বিয়াবাড়ির খাবারের ডালাটা অর্ডার করাইলাই। আর এই বিয়াবাড়ির ডালা অর্ডার করার পরে পরে পাপা আবার আরো কয়েকজনকে ইনভাইট করে ফেলাইছে। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এই ডালাটা কিন্তু আমার কাছে আইছে সেই সুদূর নরসিংদী থেকে, মানে আমার জন্মস্থান থেকে। ভিডিওর গল্প করতে করতে আয়েন আপনাদের লগে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা কই, যেটা হইতেছে হাত পায়ের কালো ভাব দূর করা। সমস্যাটা এমন কোন মায়া মানুষ নেই যারা ভোগে না যাও কিনা ফেসের তুলনায় হাত পা একটু ডার্ক, তো ওই সমস্যার সমাধান নিয়ে আমি আই পড়ছি একটা ম্যাজিক্যাল প্রোডাক্টস নিয়ে, যেটা হইতেছে ইউনিক কসমেটিক্স গ্যালারি পেজ থেকে আমি নিছিলাম। কারণ ওগো পেজে এটা এত ভাইরাল একটা প্রোডাক্টস, আর ওরা দাবি করে গো এই বডি ক্রিমটা একেবারে ম্যাজিকের মতন কাজ করে, আপনার হাত পায়ে করব কয়েক শেড পর্যন্ত ব্রাইট, মানে 7 থেকে 8 শেড পর্যন্ত, এরও বেশি কইতে পারেন। আপনি পুরো শরীরে এই বডি ক্রিমটা ইউজ করতে পারবেন। আর এইটার বেনিফিটস এর কথা আর কি কমো, ওগো পেজের সব থেকে মোস্ট সেলিং আর সব থেকে বেশি হাইপের বডি ক্রিম হইতেছে এইটা। আপনার হাত করব একবার আপনার ফেসের তুলনায় বেশি ফর্সা। আর সব থেকে বড় কথা, এটার মধ্যে কোনো ধরনের ক্ষতিকারক কেমিক্যাল ইউজ করা নাই, যার কারণে আপনার বডিতে কোনো প্রকার কোনো ক্ষতি করব না বেনিফিট ছাড়া। তো আমি সুন্দর মতন করে কিছু অ্যামাউন্ট নিয়ে আমার হাতে ভালো মতন করে রাব করে নিতেছিলাম। এখন যেহেতু পুরো উইন্টার সিজন চলতেছে, আপনারা কিন্তু এইটা খুব ভালোভাবে ইউজ করতে পারেন। আপনার হাত পাটারে ময়শ্চারও রাখবো আর লগে লগে ব্রাইট তো করবোই। এই ঘাড়ে হাতে পায়ে সব জায়গায় ব্যবহার করে ফেলাইছি। তো এই বডি ক্রিমটা নিতে চাইলে ডেসক্রিপশন বক্স বা পিন কমেন্ট চেক করবেন, ওই জায়গায় কিন্তু পেজ লিঙ্কটা দেওয়া আছে। এই প্রোডাক্টটার আপনি যদি ফ্যান না হইছেন তারপরে বললেন আপনি একটার জায়গায় যে কয়েকটা অর্ডার করবেন তার কোনো হিসাব নাই, কারণ এটা আসলে অনেক কার্যকরী একটা প্রোডাক্ট। এখন আইন ভিডিওতে ফেরত আউন যাক। সেই সুদূর নরসিংদী থেকে আমি এই খাবারের ডালাটা আনাইছিলাম। অনেক সময় হয় কি, নরসিংদীর যারা আছেন, যারা আমার রেগুলার ভিডিও দেখেন, তাকে অনেক আফসোস থাকে যে আপু আমরা একটু খাবারের ডালা অর্ডার করতে চাই। আগর লাগা সুখবর, আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করছি এই নাম্বারে যোগাযোগ করে নরসিংদীর ভিতরে যারা আছেন সবাই কিন্তু এই খাবারের ডালাটা অর্ডার করাইতে পারবেন। আর নরসিংদীর খাওয়ান হইতেছে বেস্ট খাওয়ান, এর উপরে কোনো কথা নাই। তো আমি একটা বড় সড়ো ডালা অর্ডার করছিলাম, যেহেতু পাপা আবার অনেকজনের দাওয়াত করছিল, জানি সবাই বড় পেট খাইতে পারে। তো এই জায়গায় আমি বড় ডাবল রোস্টের একটা বড় সড়ো ডাল অর্ডার করছিলাম, যে জায়গায় কিনা 5 থেকে 6 জন অনায়াসে খাইতে পারবো। লগে আমি ওগো নরসিংদীর ফেমাস আচার আনাইছিলাম, একটা হইতেছে চালতার আচার আর একটা হইতেছে জলপাইয়ের আচার, আর লগে বিফ রেজালা তো আছে। আর প্যাকেজিংটা এত সুন্দর ছিল, একটু কোনো জায়গায় পরনের কোনো চান্স নাই, কিন্তু এই প্যাকেজ খুলতে যায় আমার অবস্থা না যায়। এর লেগে আমি খরগোশ কামে লাগাই দিছিলাম। আর এই খাবার ডালাটা আমি আনাইছিলাম খাবার গড় নরসিংদী পেজ থেকে। ডিসক্রিপশন বক্সে আমি ওকে পেজ লিঙ্কটা দিয়ে দেবো, ওন থেকে চেক আউট করে নিতে পারেন। তো এই জায়গায় খরগোশ জলপাইয়ের আচারটা খুলতেছিল, আর আমি এগুলো দেখতে দেখতেও টায়ার্ড হয়ে গেছি। আর খাওয়ানোর গ্রানে আমার এত ক্ষুধা লাগতেছিল বলার বাইরে। আর আচার এমনিতেও আমার অনেক বেশি ফেভারিট, আর নরসিংদীর আচার আমার বরাবরই বেশি ভালো লাগে, কারণ আমার মাও যেহেতু নরসিংদীর, উনিও সেম এমনি আচার বানায়। কারণ আচারের স্মেলটা পাওয়া মাত্র আমি বুঝে গেছিলাম যে এটা নরসিংদীর ছাড়া আর কোথাও হইতে পারে না। আমরা সবাই ডিনারে খাওয়ানোর লেগে ডালাটা
রান্নাটা মেইনলি আনাইছিলাম, তো আমি পুরোটা খুলে দেখতেছিলাম যে খাবার ঠিকঠাক আছে কিনা। তো এই খাওয়ানোর ডালায় কি কি ছিল আপনাদের কয়ে দিই। বড় সড়ো ডালার ভিতরে ছিল 2টা ডাবল মুরগির রোস্ট, আর লগে ছিল অনেকগুলা কাবাব। সালাদ ছাড়া তো বিয়াবাড়ির খাবার একেবারে অসম্পূর্ণ। আর এক বাটি রেজালা, যেটা দেখে কিনা আমি আর নিজের একদম সামলায় রাখতে পারতেছিলাম না। তো যাই হোক, খাবার দাবার সবকিছু দেখানো শেষ, এখন খাওয়ান দাওয়ানের পালা। শীতের সিজন পুরোপুরি আয়া পড়ছে, সব জায়গায় বিয়ার ধুম লেগে গেছে গা। তো নরসিংদীর বাসী যারা আছেন বা নরসিংদীর বাহিরেও যারা আছেন, খাবার ডালা অর্ডার করাইতে চাইলে কিন্তু এই পেজে নক দিতে পারেন। আর কইতে কইতে পাপার মেহমানরা আয়া পড়ছিল। মেইনলি আমার যে প্রতিবেশী ছিল, পাপাও করে দাওয়াত দিছিল। তো ওনার মায়াটা অনেক বেশি কিউট মাশাল্লাহ। বুড়ির আবার সামনের দাঁত সবগুলাই পোকা। তো ওরা আমি জিজ্ঞেস করতেছিলাম, এই পোকা দাঁত নিয়ে তুমি কেমনে দাওয়াত খাইতে আইছো? আশায় মেহমান আইলে আমার আলাদা একটা ভাল লাগা কাজ করে। তো আম্মু সবাইরে সুন্দর মতন করে বাইরে দিতেছিল। আমি আবার বাড়াবাড়ির ক্ষেত্রে খুবই আনারি, তাও ঠেকা বিশেষ জন প্রয়োজন পড়ে একটু চেষ্টা করি আর কি। তো এই যে আমার অতিথিরা করতেছে অনেক শয়তানি, আর এই জায়গায় আমি বিড়াল গুলো বইয়াছিলাম, কারণ আম্মু সবাইরে বাইরে খাওয়াইতেছিল। সবাই অনেক তৃপ্তি সহকারে খাইতেছিল আর বলতেছিল খাবারটা নাকি আসলে অনেক মজা হয়েছে। যেহেতু আমি এখন পর্যন্ত খাই নাই, আমি বলতে পারতেছিলাম না। গ্রামের সাইড হোক বা যেদিকে হোক না কেন, আগে মেহমান সবাইরে খাওয়ায় তারপরে ঘরের মাইয়ারা খায়। তো আজকে এই নিয়মটাই ফলো করতেছিলাম। তো মেহমানগো সবার খাওয়া শেষ হওয়ার পরে আমি আলাদা কইরা অন্য ঘরে খাইতে বয়ে পড়ছিলাম। আর আসলে মাশাল্লাহ খাবারটা অনেক বেশি মজা ছিল। বাসমতি চাইলের কাচ্চি ছিল, অ্যামাউন্টটা যথেষ্ট ছিল, সবাই তৃপ্তি অনুসারে খাইতে পারছে আলহামদুলিল্লাহ। তো এইদিকে আমার আম্মু এসব কাজের ফাঁকে খাইতে পারে নাই, তাই ভাবলাম যে আমার এন থেকে আম্মুর আবহাওয়া খাওয়াই দিই, কারণ আম্মু আবার কাজের ভিতরে কখনোই খাওয়া দাওয়ার প্রতি আগ্রহ দেখায় না। তো আমার মা তো মাই, পুরা কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত সে নাকি খাইবো না। আর যেহেতু আমার আম্মু পান খায়, তার মুখ ভর্তি ছিল পান। বলেন তাহলে কেমন লাগে? তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। যদি আপনার কাছে একটু হলেও ভালো লাগে থাকে, পেজটা লাইক ফলো করেন। দেখা হইব আপনার অন্য কোনো ভিডিওতে। সবাই জানাইতেছি আল্লাহ হাফেজ।